আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে শেখ হাসিনা সহ গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধের সাথে যারা যুক্ত আছে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদের শাস্তি কার্য করা হোক। মাননীয় স্পিকার, আমরা যারা তরুণ বয়সের আছি আমাদের জীবনে দেখা সবথেকে রক্তক্ষয়ী ঘটনা হলো জুলাই ঘটেছিল বলেই আজকে আমরা যারা এখানে সংসদে এসেছি আমাদের এই সংসদে আসতে পারাটা সম্ভব হয়েছে জুলাই হয়েছিল বলেই। সেই জুলাই আমাদের ভাইদের সাহস এবং আত্মত্যাগ এবং আওয়ামীদের নৃশংসতার ঘটনায় ভরপুর। আমাদের ভাই আবু সাইদ 2 হাত প্রসারিত করে ওয়াসিম মিছিলে এসে আর মুক্ত মিছিলকারীদেরকে পানি পান করাতে করাতে এই অভ্যুত্থানে তারা জীবন দেন। এই অভ্যুত্থানে এত নৃশংসতার ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে। আমরা দেখেছি যে সাভারে মানুষদেরকে হত্যা করার পরে তাদেরকে ভ্যানে রাখা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। কত মানুষ তারা ঘরের ভিতরে ছিলেন, শিশুরা, তাদেরকে রাস্তা থেকে আকাশপথ থেকে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। কত মানুষকে জেলখানায় বন্দী করা হয়েছে। কত মানুষ তারা এখন আর দেখতে পারেন না, কারণ তাদের চোখগুলো অন্ধ হয়ে গেছে, তাদের দেখার দৃষ্টিশক্তি সেটা কেড়ে নেওয়া হয়েছে। কত মানুষ এখনো পর্যন্ত পঙ্গু হয়ে আছে, কত মানুষ হাঁটতে পারে না, কত মানুষ, কত পরিবার তারা তাদের স্বজনদেরকে এখনো পর্যন্ত ফিরে পায় নাই। এত নৃশংসতা, এত বর্বরতা, যার মধ্য দিয়ে আমরা একটা নতুন জুলাই পেয়েছি। সেই জুলাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। আমরা যখন এই জুলাইয়ের হত্যাকাণ্ডগুলোর কথা বলি, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের কথা বলি, সেই সময়টাতে আওয়ামী লীগ জুলাইয়ের যে ঘটনাবলী আছে সেগুলোকে অস্বীকার করবার তারা চেষ্টা করে। তারা যে গণহত্যা করেছে সেটাকে তারা অস্বীকার করে। কিন্তু মাননীয় স্পিকার, তাদের এই অস্বীকারের যে যাত্রা সেটাকে ভঙ্গ করে দেয় জাতিসংঘের রিপোর্ট। জাতিসংঘের রিপোর্টের মধ্যে স্পষ্টতই উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ 2024 সালে জুলাইতে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে এই আওয়ামী লীগ। অতএব মাননীয় স্পিকার, আওয়ামী লীগ যতই নিজদেরকে প্রবোধ দেওয়ার চেষ্টা করুক না কেন, জাতির সামনে অস্বীকার করার চেষ্টা করুক না কেন, জাতিসংঘের এই রিপোর্টকে তারা মিথ্যা প্রমাণিত করতে পারবে না। আমাদের যেসব শহীদ পরিবারগুলো এখনো জীবিত আছে, আমাদের যেসব পঙ্গু ভাইয়েরা এখনো জীবিত আছে, তাদের রক্তের ওপর দিয়ে তারা জুলাইকে অস্বীকার করবার সাহস করতে পারবে না। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখ লাগে একটা বিষয় মাননীয় স্পিকার, আমাদের এই সংসদেও এমন 2-1 জন সরকার দলীয় সংসদ সদস্য আছেন যারা আওয়ামী লীগের বয়ানে বক্তব্য দেয় জুলাইকে কেন্দ্র করে। মাননীয় স্পিকার, পুলিশের খুন নিয়ে তারা কথা বলে, কিন্তু এই জুলাইতে এই যে হাজারো মানুষ শহীদ হয়ে গেলেন তাদের জন্য তাদের মধ্যে কোনো মমত্ববোধ, কোনো সহানুভূতি তাদের মধ্যে জাগ্রত হয় না। মাননীয় স্পিকার, আওয়ামী লীগের যে ষড়যন্ত্র তত্ত্ব আছে, মেটিকুলাস ডিজাইনের যে কথাগুলো তারা বলে মাননীয় স্পিকার, সেই ধরনের বক্তব্য তথ্য দিয়ে আমাদের এখানে অনেক সংসদ সদস্য তারা কথা বলেন মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, বাংলাদেশে সংগঠিত হওয়া সকল গণঅভ্যুত্থানের মধ্যে সব থেকে জনগণের অংশগ্রহণ বেশি ছিল। সমাজের নানা অংশের সকল শ্রেণী পেশার মানুষের, একে প্রবাসী থেকে শুরু করে দেশের মধ্যে যারা আছে সকলের অংশগ্রহণে যে অভ্যুত্থানটা সংগঠিত হয়েছিল, গণমানুষের আন্দোলন সংগঠিত হয়েছিল, সেটা জুলাই। মাননীয় স্পিকার, এই যে জুলাইয়ে এত মানুষ জীবন দিল, এত মানুষকে খুন করা হলো, তাদের বিচারের কি গতি প্রকৃতি সেই দিকে যদি আমরা একটুখানি তাকাই মাননীয় স্পিকার, তাহলে আমাদেরকে হতাশ হতে হয়। মাননীয় স্পিকার, জুলাইতে যারা হত্যাযজ্ঞ করেছিল, গণহত্যা চালিয়েছিল, মানবতা বিরোধী অপরাধ করেছিল, তাদেরকে এখনো পর্যন্ত আমরা কোনো শাস্তি কার্যকর করতে দেখে নেই। মাননীয় স্পিকার, শেখ হাসিনা এখনো পর্যন্ত দেশের বাইরে পালিয়ে আছে, এখনো পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের রায় কার্যকর করা আমরা দেখতে পারি নাই। মাননীয় স্পিকার, আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে শেখ হাসিনা সহ গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধের সাথে যারা যুক্ত আছে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদের শাস্তি কার্যকর হোক। মাননীয় স্পিকার।